ওখানে একজন ওয়েট করছে। এটাই হচ্ছে গুরুদম্বার লেক। ভ্রমণপ্রিয় প্রতিটি বাঙালির স্বপ্নের জায়গা উত্তর সিকিম। এই উত্তর সিকিমের গুরুদম্বার লেক, কালাপাথর, ইয়ামথাম ভ্যালি, জিরো পয়েন্ট, অসংখ্য ঝর্ণা। উত্তর সিকিমকে যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য উত্তর সিকিমের অভিজ্ঞতা এক অনন্য অসাধারণ উপহার। উঁচু পাহাড়, গভীর খাদ আর মেঘে ঢাকা আকাশ। উত্তর সিকিমের প্রতিটি কোণ যেন শিল্পীর তুলিতে আঁকা। রুক্ষ পাথরের মাঝেও প্রাণীর স্পন্দন খুঁজে পাওয়া যায় এই উত্তর সিকিম। দিগন্ত বিস্তৃত পাহাড় সারি, সবুজ উপত্যকা আর ঝর্ণার কলতাল উত্তর সিকিমের চিত্রপট মুগ্ধ করার মতো। আজ তোমাদের সাথে শেয়ার করব 5 days 4 nights সুন্দর একটা নর্থ সিকিমের ট্যুর প্ল্যান। খরচাপাতি বা কত, আর কোন ট্যুর এজেন্সির সাথে তোমরা এই ট্যুরটি করলে সুন্দরভাবে ঘুরতে পারবে, সব কিছুরই তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেরি আর কিসের, চলুন শুরু করি আজকের ভিডিওটি শিলিগুড়ি থেকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ রইল, যারা চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের অপোজিটে। এই রয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, আর সামনে দেখো এই হচ্ছে হোটেল হেরিটেজ। ট্রাভেল এজেন্সির গাড়িগুলো ম্যাক্সিমামই এই জায়গায় দাঁড়ায়। তোমাদের যাদের ট্রাভেল এজেন্সি বুক থাকবে না, তোমরা চাইলে এখান থেকে প্রচুর ট্যাক্সি পাওয়া যায়, ট্যাক্সি নিয়ে যেতে পারো। এজেন্সির বুক রয়েছে, তো ট্রাভেল এজেন্সি বুক করা গাড়ি কিন্তু পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে গাড়ি চলে এসছে আমাদের, এখন লাগেজ তুলছি। গাড়িতে উঠবো, আর গাড়িতে ওঠার আগে তোমাদের দেখিয়ে দিই এই ট্রিপে কে কে রয়েছে। এদিকে রয়েছে সীমান্ত দা, এদিকে রয়েছে অভিজিৎ দা। তবে অভিজিৎ দা আমাদের সঙ্গে আসেনি, অভিজিৎ দা ট্রেনে এসেছে, আমরা বাসে এসেছি, আগে চলে এসেছে। আর এইদিকে রয়েছে এসআর লাইফস্টাইল। তো চলো সবাই মিলে দারুণ আনন্দ হবে, দারুণ মজা হবে। চলো উঠে পড়বো গাড়িতে। ঘড়িতে সময় 10:50। গাড়িতে উঠেছিলাম শিলিগুড়ি থেকে 8:15 নাগাদ। লাভার বাটুয়ার নামে একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছি, এখানে ছাড়বো আমাদের ব্রেকফাস্ট। এতটা সময় অতিক্রম করলাম প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে। কখনো তিস্তা তার নিজের রূপে, আবার কখনো তিস্তা শুকনো অবস্থা, কখনো বা পাহাড় আর তিস্তা একসঙ্গে মিলেমিশে একাকার। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এখন একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা আবার পাড়ি দেব গ্যাংটকের উদ্দেশ্যে। তো চলো এখন ব্রেকফাস্টটা সারি। এই হোটেলেই করব এখন ব্রেকফাস্ট। আর দেখো জাস্ট এখানকার লোকেশনটা দেখো, এই রয়েছে তিস্তা রিভার, এখান থেকে তিস্তা নদী বইছে। আর জাস্ট এই জায়গায় বসে আমরা করব ব্রেকফাস্ট। চলে এসছে আমাদের রুটির থালি, রয়েছে এরকম 3 পিস রুটি, একটা ছোলার সবজি রয়েছে, এটা কি জানি না ঠিক কি সবজি, আচার রয়েছে, আর এটা রয়েছে একটা আলুর তরকারি। এটার প্লেট রয়েছে 90 টাকা। পিছনের ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছ, তিস্তা নদী বইছে। এরকম জায়গায় বসে বসে এখন একটু সময় নিয়ে এই জায়গার ফিলটা নেব, সঙ্গে ব্রেকফাস্ট। তোমাদের বলেছিলাম এটা কি ঠিক জানি না, তো এটা জানলাম। এটা রয়েছে এক ধরনের, এটা সবজি নয়, এটা রয়েছে এক ধরনের চাটনি, একে বলে নেপালি গোরখে চাটনি, তাই তো সুব্রত দা? নেপালি চাটনি। আমি নিয়েছি রুটি, সুব্রত দাও রুটি নিয়েছে, অভিজিৎ দাও রুটি নিয়েছে, সীমান্ত দা নিয়েছে চিকেন মোমো, চিকেন মোমো স্যুপ। ওটা তোমার কত নিল চিকেন মোমো স্যুপ? দুটো মিলে নিয়েছে 130 টাকা, দুটোই দারুণ খেতে কেমন? দারুণ। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার উঠবো আমাদের গাড়িতে। উঠে পড়েছি গাড়িতে, এখন রয়েছি কালিম্পংয়ে। এখান থেকে গ্যাংটক এখনো 57 কিলোমিটার।
ওয়েলকাম টু গ্যাংটক। অবশেষে পৌঁছে গেলাম গ্যাংটকে। আর এখানেই আমাদের পিক আপ গাড়ি আমাদের হোটেলের সামনেই নামিয়ে দিল। সামনেই হচ্ছে হোটেল, আর জাস্ট এই জায়গাতে আমাদের নামিয়ে দিল। আর এখন ঘড়িতে বাজে 1:45, আর এখন উঠবো হোটেলে। এই হোটেলে আমরা আজকেরই নাইট স্টে করব, আর কালকের আবার রওনা দেব লাচেনের উদ্দেশ্যে। আর কালকের নাইট স্টে হবে কিন্তু লাচেনের একটা হোটেলে। তো চলো এখন গ্যাংটকের হোটেলে এন্ট্রি করি। ওই সামনেই হচ্ছে আমাদের পার্কিং, আর জাস্ট ওখান থেকে এই হচ্ছে আজকের আমাদের হোটেল জি। তো চলো ঢুকি আমাদের হোটেল জি। এই হচ্ছে আমাদের হোটেল জি। চলো ওটা যাক। উঠেই এই হচ্ছে রিসেপশন। এখানে রিসেপশনের কাজ সেরে যাচ্ছি রুমে। এই যে সুব্রতদা এখন রিসেপশনের কাজ করছে। চলে এসেছি আমাদের রুমের সামনে। চলো রুমে ঢোকা যাক। এই ঢুকে হচ্ছে একটা 2জন কিংবা 3জন থাকতে পারবি এরকম একটা বেড দেওয়া আছে। এখানে সোফা কাম একটা ছোট্ট টেবিল দেওয়া আছে। এখানে একটা বড় উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে এই হচ্ছে বাইরের ভিউ আসছে। আর এদিকটা রয়েছে একটা টেবিল, এখানে জলের পট, চা, গ্লাস। এদিকটা রয়েছে টিভি। তোমাদের বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, বেসিন, মিরার, আর গিজার তো রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, খুব বড়, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বাথরুম। আর এই সাইডটা রয়েছে একটা মিরার, এখানে একটা আলমারি রয়েছে, এখানে তোমাদের ব্যাগপত্র সবকিছু রাখতে পারবে। এই হচ্ছে টোটাল রুমের এন্টিয়ার। তো চলে এসেছি ডাইনিং প্লেসে, আর এখানে রয়েছে সেলফ সার্ভিস। তোমাদের নিজেদের মতো করে তোমাদের নিয়ে নিতে হবে। চলো নিজেদের মতো করে নিয়ে নিই। এই রয়েছে স্যালাড নিলাম। এখানে রয়েছে পাঁপড়, এই রয়েছে রাইস, আর এই জায়গায় রয়েছে ডাল। চলো এবার টেবিলে যাই, টেবিলে আমাদের জন্য কি কি ওয়েট করছে। এই চলে এলাম ডাইনিং টেবিলে। এখানে রয়েছে এরকম মাছের মাথা দিয়ে একটা আলুর সবজি, আর এদিকটা রয়েছে এরকম সাইজের একটা রুই মাছ। তো চলো এই দিয়ে সারি আজকের লাঞ্চ। এই হচ্ছে সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স। রয়েছে ভেজ পকোড়া, আর এদিকে রয়েছে গরম গরম কফি। তো লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, জমিয়ে একটু ঘুমোচ্ছিল। তারপর রুমে এলো ইভিনিং স্ন্যাক্স আর কফি, সেটা খেলাম। এই পৌঁছালাম এমজি মর্গে। আর জাস্ট দেখতে পাচ্ছ এই ওপরটা পায়ে হেঁটে 1 থেকে 1.5 মিনিট আমাদের হোটেলের ডিস্টেন্স। আর এখন পৌঁছে গেছি এমজি মার্গে। আর এই দেখছো সন্ধ্যাবেলার এমজি মার্গ সব সময় জমজমাট থাকে। তো এখানে কিছুটা সময় টাইম কাটাবো। এই রয়েছে গান্ধীজির মূর্তি, সবাই ফটো সেশন করতে ব্যস্ত। এখন ঘুরছি এই মেলে, আর দেখতে পাচ্ছ এখানে যত দূর যাবে এরকম সুন্দর সুন্দর সারি সারি ফুলের বাগান রয়েছে 2 সাইড ধরে, আর প্রচুর বসার জায়গা রয়েছে। আর এখানে প্রচুর স্ট্রিট ফুডও পেয়ে যাবে, তোমরা চাইলে সেগুলো ট্রাই করতে পারো। আর এদিকটা রয়েছে গান্ধীজির মূর্তি, আর ওই দিকটা রয়েছে রেড পান্ডা। আর এখন আমরা ঘুরতে ঘুরতে ওই রেড পান্ডার দিকে যাব। এই হাঁটতে হাঁটতে পৌঁছালাম সেই বিখ্যাত রেড পান্ডা, যার সামনে অনবরত লাইন লেগে থাকে ফটো সেশনের জন্য। এই দেখতেই পাচ্ছ অলরেডি ফটো সেশন চলছে এখানে। এই হচ্ছে এমজি মার্কের রেড পান্ডা, আর জাস্ট এইদিকে রাস্তা। এটা রয়েছে গ্যাংটকের একটা অন্যতম মার্কেট, যেটাকে বলা হয় লাল বাজার। এখানে হচ্ছে তোমাদের যদি কোনো কিছু শীতের পোশাক কেনাকাটা থাকে তো তোমরা এখান থেকেই নিতে পারো। এখানে খুব কম দামে পাওয়া যায়। কেনাকাটার জন্য ঢুকে পড়েছিলাম লাল বাজার। এই লাল বাজার কিন্তু প্রতি বৃহস্পতিবার করে বন্ধ থাকে। তো আজও দেখতে পাচ্ছ পুরো দোকানপাট বন্ধই রয়েছে। তো কেনাকাটার কিছু ছিল, বাট লাল বাজারে হবে না, এমজি মার্কের উপর থেকে বা কোথাও পাশে সাইটের কোনো দোকান থেকেই নিতে হবে। আমরা এখন ফিরছি হোটেলে। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা যারা 0 পয়েন্ট গুরুদম্বা লেক যাবে, এটা প্রায় 17,000 ফিট উচ্চতায় রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এরকম অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। এটা নিল 599 টাকা এমজি মার্কে, বাট ওটা যদি তোমরা ওখানে নাও 150 থেকে 200 টাকা বেশি নেয়। তোমরা যদি এটা নিতে যাও তোমরা কিন্তু ফার্স্ট ডেতে এই গ্যাংটক থেকেই নিয়ে নেবে, যেটা প্রাইস আছে সেটাই নেবে। তা 3 জন 4 জন থাকলেও অন্তত একটা সঙ্গে নিয়ে রাখো, একটাতে 3 জন হয়ে যায়। ঘড়িতে সময় এখন রাত 10টা। অনেকটা সময় এমজি মার্কে ঘোরাঘুরি করলাম। এখন রুমে চলে এসে
আমাদের ডিনার। দেরি করব না, ডিনার করে নেব, কারণ কাল সকাল সকাল আমাদের বেরোতে হবে লাচেনের উদ্দেশ্যে। তো চলো দেখে নি ডিনারে কি কি আছে। এই রয়েছে রাইস, এই রয়েছে চিকেন, ডাল, এদিকে রয়েছে মটর পনির, এটা আমরা এক্সট্রা নিয়েছি, এদিকে রয়েছে পাঁপড়, এদিকে রয়েছে স্যালাড। গুড মর্নিং, গুড মর্নিং। আজ আমাদের সিকিম ভ্রমণের সেকেন্ড দিন, আর আজ হচ্ছে 28শে মার্চ। এখন ঘড়িতে সময় 9:30। এখন বেরিয়ে যাচ্ছি রুম থেকে, নিচে গিয়ে করব ব্রেকফাস্ট, পাড়ি দেবো আজ লাচেনের উদ্দেশ্যে। তো বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে পুরি থাকে, সবজি থাকে, চাউমিন থাকে। আমি কি নিয়েছি? আমি নিয়েছি ব্রেড বাটার নিয়েছি, সঙ্গে রয়েছে ডিম রয়েছে, এখানে জ্যাম রয়েছে, আর এখানে কিন্তু বাটার রয়েছে। তো এই দিয়ে সারবো ব্রেকফাস্ট। বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে, আর এখান থেকে যাব আমরা বাজরা স্ট্যান্ড। ওখান থেকেই আমাদের গাড়ি পিক আপ করবে। এই রুমের সামনে থেকে নিলাম ট্যাক্সি, পৌঁছে গেছি বাজরা স্ট্যান্ড। এই বাজরা স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে তোমাদের যে গাড়ি খরচ সেটা তোমাদের নিজেদের পে করতে লাগবে। এখানে এখন ওয়েট করছে আমাদের কার, আর এই কারের নাম্বার কিন্তু তোমাদের আগের দিন রাতে বা সকালে দিয়ে দেয়, সেটা তোমরা এখানে এসে কল করে জেনে নেবে গাড়ি বাজরা স্ট্যান্ডের কোন ফ্লোরে রয়েছে। এখন আমরা ড্রাইভারকে কল করব, কল করে দেখবো কোথায় আছে। এই দেখতে পাচ্ছ এখন রয়েছে ফার্স্ট ফ্লোরে। আমাদের গাড়ি এখনো আসেনি, আমরা অলরেডি কল করে নিয়েছি, আমাদের গাড়ি এখনো আসেনি। গাড়ি আসছে, তো গাড়ি এলেই আমরা গাড়িতে উঠবো। চলে এসছে আমাদের গাড়ি, আর এখন পেছনে লাগেজপত্র রাখবো, রেখে উঠবো গাড়িতে। চলো লাগেজ তোলা কমপ্লিট, এবার উঠে পড়ি গাড়িতে। পেছনে রয়েছে সুব্রত দা, এদিকে রয়েছে সীমান্ত দা, এদিকে রয়েছে অভিজিৎ দা। ছেড়ে দিল আমাদের গাড়ি বাজরা স্ট্যান্ড থেকে লাচেনের উদ্দেশ্যে। এখান থেকে লাচেনের দূরত্ব 125 কিলোমিটার। দেখা যাক লাচেন পৌঁছাতে আজ আমাদের কত সময় লাগে। সামনের ব্রিজটা ক্রস করলাম, আর সামনের ব্রিজটা ক্রস করেই আমরা কিন্তু ঢুকে পড়লাম নর্থ সিকিমে। ঘড়িতে সময় 12:50। গ্যাংটক থেকে 30 কিলোমিটার দূরে 7 সিস্টার ওয়াটারফলস, আর এই ওয়াটারফলসে এসে আমরা এখন পৌঁছেছি। এই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। এটাই হচ্ছে আমাদের লাচেন যাবার পথের প্রথম সাইড সিন। এই হচ্ছে ওয়াটারফলস। তোমরা কিন্তু অবশ্যই গাড়িতে বমির ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট এবং অক্সিজেন সিলিন্ডার এগুলো অবশ্যই কিন্তু সঙ্গে রেখো। এখন ঘড়িতে 2:20। 2.5 ঘন্টার পর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমাদের ট্যুর অপারেটরের লাঞ্চ হয়। টিংচিম নামে একটা জায়গা, এখানেই আমরা এখন দাঁড়িয়েছি। এখানে এখন করব লাঞ্চ। বসে পড়েছি খাবার টেবিলে, চলে এসেছে সব খাবার। আর আমাদের যে এই আজকের দুপুরের লাচেন যাওয়ার পথে যে এই দুপুরের লাঞ্চ, এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই থাকবে, তোমাদের পে করতে লাগবে না, ড্রাইভার পে করে দেবে। দেখিনি প্যাকেজের এই যে লাঞ্চে কি কি আছে। এই যে রয়েছে ভাত, এদিকে রয়েছে ডাল, আলু ভাজা রয়েছে, একটা বাঁধাকপির তরকারি রয়েছে, এদিকে রয়েছে ডিম কারি। যখন খাবার সার্ভ করছিল ভাবছিলাম হয়তো এখানকার খাবার একটু অন্যরকম হবে, বাট নয়, এখানকার খাবার কিন্তু সিম্পল খাবার, বেশ খেতে ভালো। লাঞ্চ কমপ্লিট, বেশ ভালো খাবার দাবার ছিল। দেরি না করে উঠে পড়ি। এই হচ্ছে মৈদান ব্রিজ ক্রস করছি, আর এখান থেকে তিস্তা নদীর ভিউটা আসছে। অসাধারণ একটা ভিউ এই তিস্তা নদীর। ঘড়িতে সময় 4:40। অনেকটা সময় পর একটা জায়গাতে দাঁড়ালাম, জায়গাটার নাম হচ্ছে কানাক্ষা খোলা। এখানে জাস্ট এই একটা ব্রিজ রয়েছে, আর এই তিস্তা নদীর একটা সুন্দর ভিউ। চারিদিকে এরকম পাহাড়, মাঝখান থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী, বয়ে যাচ্ছে তিস্তা নদী। দারুণ 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 দৃশ্য। এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফিও হয়। তোমরা চাইলে এই জায়গাতে দাঁড়াতে পারো, যদি হাতে টাইম থাকে তো এই জায়গাটা দাঁড়াতে পারো। এখন আমরা এসে পৌঁছেছি টুং চেকপোস্টে। এই চেকপোস্টে হচ্ছে তোমরা কোনো প্লাস্টিক বা কোনো জলের বোতল এখান থেকে ক্যারি করতে পারবে না। তোমাদের কাছে যদি কোনো প্লাস্টিক বা জলের বোতল থাকে সেটা এখানে কিন্তু জমা করে দিয়ে দিতে হবে। ইউজ এন্ড থ্রো যে জলের বোতলগুলো হয় ওইগুলো শুধুমাত্র নিয়ে যাওয়া যাবে না। তোমাদের কাছে যদি জলের ফ্লাস্ক থাকে এগুলো নিয়ে যেতে পারবে। আর এই জায়গাটাতে কিন্তু তোমাদের গাড়ি থেকে নামার কোনো প্রয়োজন নেই। এখানে
যা কিছু প্রসেস যা কিছু সেটা হচ্ছে ড্রাইভারই সবকিছু করে দেবে, তোমাদের গাড়িতেই বসে বসে থাকতে হবে, তোমাদের নামার কোনো প্রয়োজন হবে না। এখন পেরোচ্ছি চুংথাং ড্যাম, চুংথাং থেকে পেরোচ্ছি এখন, আর এখানেই হচ্ছে চুংথাং ড্যাম। তো এখন তো রাত হয়ে গেছে, এখন আর এটা দেখা যাবে না, তো এটা ফেরার দিন তোমাদের দেখাবো। অবশেষে পৌঁছালাম লাচেনে। এই হচ্ছে আমাদের লাচেনের হোটেল। এই লাচেন শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে 2750 মিটার উপরে অবস্থিত। রাত অনেকটাই হয়েছে, বেশি দেরি করব না, সকাল সকাল উঠতে হবে, পাড়ি দেব গুরুদম্বা লেকের উদ্দেশ্যে। ঘড়িতে সময় 10টা 10, আর লাগেজপত্র নেওয়া আমাদের কমপ্লিট। এবার ঢুকবো হোটেলে। এই ঢুকছি আমাদের রুম। এই হচ্ছে আজকের লাচেনে আমাদের রুম। দুজনের একটা বেড আছে, এখানে একটা সোফা রয়েছে, মিরার, টেবিল, এদিকে একটা ছোট টেবিল রয়েছে, জলের পট রয়েছে, গ্লাস রয়েছে, ইলেকট্রিক ক্যান্ডেল রয়েছে, আর এদিকে রয়েছে টিভি। আর এই হচ্ছে পুরো ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলে এসেছি ডাইনিং প্লেসে। ডাইনিং প্লেসে ঢুকে এখানে বেসিন পাবে, মিরার পাবে, এখানে একটা ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে ডাইনিং প্লেস। আর এখানে কিন্তু সব বুফে সিস্টেম, তোমাদের নিজেদের মতো করে নিয়ে তোমাদের খেতে হবে। এই হচ্ছে সব খাবার নিয়ে নিয়েছি, সবজি, ডাল, স্যালাড, আন্ডা কারি। খাওয়া শুরু করি। মিক্স ভেজটা খুব দারুণ। সকাল সকাল রুম থেকে বেরিয়ে যেদিকেই চোখ পড়ছে চারিদিকে পাহাড়, আর পাহাড়ের উপর রয়েছে এরকম বরফের আস্তরণ, তার উপর পড়েছে সূর্যের আলো। দেখো জাস্ট কি সুন্দর, অসাধারণ লাগছে, মনটা জুড়ে গেল। তো চলো এখন বেরোবো। ব্রেকফাস্ট করতে চলে এসেছি ডাইনিং এ। আর ব্রেকফাস্টে রয়েছে স্যান্ডউইচ, এদিকে রয়েছে স্যান্ডউইচ, এদিকে রয়েছে পোহা। বেশ ভালো খেতে। দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডেল জ্বলছে, ইলেকট্রিক নেই, রুমে একটা করে ইমার্জেন্সি লাইট, আর এখানে জ্বলছে ক্যান্ডেল। তো চলো বেরিয়ে পড়ি, হাতে সময় কম। ব্রেকফাস্ট কমপ্লিট করে চায় চুমুক দিতে দিতে চলছি গাড়ির দিকে। এই হচ্ছে আমাদের গাড়ি, একে একে উঠবো, অভিজিৎ দা উঠছে। তো চলো দেরি না করে গাড়িতে উঠে পড়ি। উঠে পড়েছি গাড়িতে, আর আমাদের গাড়ি ছেড়ে দিল লাচেন থেকে, আমাদের গাড়ি ছেড়ে দিল, সোজা যাবো আমরা গুরুদম্বার লেক। বলো সবাই কেমন এক্সাইটেড? আর কিছু কথা বলে রাখি, তোমরা কিন্তু এই হোটেল থেকে এরকম ফ্লাক্সে কিন্তু গরম জল নিয়ে নেবে, আর সঙ্গে কিন্তু এই গুরুদম্বার লেক যখন যাবে সঙ্গে কিন্তু অক্সিজেন সিলিন্ডার আর ওষুধ কিন্তু সঙ্গে রাখবে। ঘড়িতে সময় এখন 6টা 40, আর এই লাচেন থেকে গুরুদম্বার লেক ডিস্টেন্স দেখাচ্ছে গুগল ম্যাপে 65 কিলোমিটার। আর ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম সময় লাগবে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। তো দেখা যাক, পাহাড়ি রাস্তা, দেখা যাক কত সময় লাগে। রাস্তাটা দেখো জাস্ট। আমরা এই মুহূর্তে বেরিয়েছি 15,000 ফিটের ওপরে, আর 15,000 ফিট ওপরে পেরোনোর পর দেখতে পাচ্ছ কোনো সবুজের অস্তিত্ব এখানে নেই, কারণ এখানে অক্সিজেন লেভেলটা অনেকটাই কম। পৌঁছে গেছি ভারত তথা এশিয়ার সব থেকে উচ্চতম লেক গুরুদম্বার লেক। বহুদিনের ইচ্ছা, বহুদিনের স্বপ্ন আজ চোখের সামনে ভাসছে। ভিউটা দেখো, এই হচ্ছে গুরুদম্বার লেকের ভিউ। এবার ইচ্ছে করছে ওই নিচে যাবো। সুব্রত দাস, যাবো তো নিচে? হ্যাঁ, বরফ জমে আছে ওখানে লেকের উপরে। কোথা থেকে এসেছেন আপনি? কলকাতা। কেমন লাগছে গুরুদম্বার লেক? অসম। তো এখানে এসে কোনো কষ্ট একটু হচ্ছিল, এখন নর্মাল হয়ে গেছি। আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, জান্নাতে চলে এসেছে। আচ্ছা, আপনার বাড়ি কলকাতা? আমার বাড়ি কলকাতা। আপনার? মাই হাজবেন্ড। আচ্ছা, আপনার কেমন? আমার বাড়ি মুর্শিদাবাদ, লালবাগ। অসাধারণ লাগছে, কষ্ট কিছুই নাই এর কাছে। একটু তো কষ্ট হবে আসার জন্য, কিন্তু কিছু নাই সৌন্দর্য। নর্থ সিকিমে কদিন আছে? নর্থ সিকিমে আমরা 4 নাইট 5 ডেজ থাকি। আজকে নিয়ে 4 নাইট? আজকে না, আজকে আমাদের থার্ড ডে। থ্যাংক ইউ। কোথা থেকে এসছো? কলকাতা। কলকাতা। হুম। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, এই নর্থ সিকিমে কদিন আছো? এটা নিয়ে 3 দিন। আজকে নিয়ে 3 দিন। আচ্ছা, এই গুরুদম্বার লেকে এসে কোনো প্রবলেম হচ্ছে? না। কোনো প্রবলেম হচ্ছে না, ঠিকঠাক আছে তাই তো? হ্যাঁ। এই জায়গাটা মাঝে মাঝে কাদাও, পাথর রয়েছে যেমন তেমন কিন্তু কাদাও রয়েছে।
আর এই দিকটা দেখো পুরো ঘাস রয়েছে। आप लोग कहाँ से आ रहा है? सिलीगुड़ी से तो आया था यहाँ पे और बहुत मजा आया, पर ये देखिए उतना मजा नहीं आया। पर उस साइड जाएगा थोड़ा सा आगे, पूरा झील जमा हुआ है बर्फ में, वो देख के दिल खुश हो जाएगा एकदम। हाँ, हम लोग बाइक लेके घूम रहे हैं, बाइक लेके आए हम लोग। रास्ता तो और हम लोग डेंजर तो है। गाड़ी पे घूम रहा है, बट आप लोग बाइक लेके आए, बाइक लेके घूम रहा है तो अलग ही मजा है। हाँ, ও জায়গাটা দেখো, শুধু জায়গা। ওই বরফে হেঁটে এসো, ওই জলের বরফ হয়ে রয়েছে, তাতে হেঁটে এসো, ভালো লাগবে। জীবন লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কোথা থেকে এসছো আপনারা? আমি ভাই কলকাতায় যাদবপুরের কাছে হালতা। আচ্ছা, এটাই হচ্ছে গুরুদম্বা লেক। না এলে এর ফিল তোমরা নিতে পারবে না। ও ও তোমরা যারা গুরুদম্বার লেক আসছো, অবশ্যই কষ্ট হলেও এই জায়গাটাতে আসো। এখানে এলে তোমাদের সব কষ্ট ক্লান্তি নিমিষেই মুছে যাবে। এখানকার যা প্রাকৃতিক দৃশ্য রয়েছে, এখানকার এই প্রাকৃতিক রূপের সামনে আমার মুখের ভাষা কিছুই কাজ করছে না। এই রয়েছে বরফ, আর দেখো ওই রয়েছে জল। পেছনের এই সুন্দর অপূর্ব গুরুদম্বা লেককে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু যেতে হবে। অপরূপ সুন্দর এই দৃশ্য উপভোগ করলাম। এরপরে আমরা যাব কালা পাথর, আর তোমাদের সাথে দেখা হবে সোজা কালা পাথর। এখন যাচ্ছি আমরা কালা পাথর। কালা পাথর যাওয়ার রাস্তা দেখো, দুদিকে এরকম বরফে আস্তন্ন পাহাড়। গুরুদম্বা লেক ছিল 17,800 ফিট, আর এখন যাচ্ছি কালা পাথর, এটা আছে 14,000 ফিট। দেখো পৌঁছে গেলাম কালা পাথরে। জাস্ট গাড়ি থেকে নামলাম আর বরফ আর বরফ। আর এই যেখান থেকে গাড়িতে নামবে, এখান থেকে কিন্তু এরকম শু পাওয়া যাচ্ছে, এগুলো তোমরা নিতে পারো। এগুলো হচ্ছে 100 টাকা করে নিচ্ছে। এখন এখান থেকে বুট নেব, 100 টাকা করে নিচ্ছে। ले लीजिए इधर से जा रहा है ना। যা রা হ্যায়। এই কি অপূর্ব জায়গা। উফ, দেখো কি অপূর্ব জায়গা। দারুণ দারুণ। এখানে এখন -6 ডিগ্রি রয়েছে, আর দেখো উফ কি অপূর্ব অপূর্ব। আর একটা কথা বলে রাখি, এই কালা পাথর কিন্তু আমাদের এই ট্যুর প্যাকেজে নেই। এই কালা পাথর আসার জন্য আমরা আমাদের গাড়িতে ছিলাম 4 জন। কালা পাথর আসার জন্য পার গাড়িতে নেয় 4,000 টাকা। সেখানে তোমরা যে কজন থাকবে তোমরা সেটা ডিভাইড করে নেবে। এই ট্যুরটা আমরা করছি ট্যুর কিংডম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। তোমাদের এর ভিডিওর মাধ্যমে আমাদের প্যাকেজের খরচ তো জানাবো, এবং স্ক্রিনে ট্যুর কিংডমের নাম্বার যাচ্ছে এবং ডেসক্রিপশনেও থাকবে, তোমরা কল করে নিও। এবং আমরা যে এই 4 জন মিলে ঘুরছি, আমাদের এই প্যাকেজের খরচ কত, আমাদের টোটাল কত খরচ পড়লো, এটাও আমি এই ভিডিওতে মেনশন করে দেবো। তো ভিডিওতে দেখতে থাকো। আর এখন এই জায়গাটার উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফিট। এর আগে যে আমরা গুরুদম্বা লেক গেলাম, ওটা ছিল 17,800 ফিট। ওটার থেকে এটা নিচু, অবশ্য এখানে ঠান্ডা প্রচুর। আর এই জায়গাটাকে কালা পাথর বলা হয় এই কারণে। এপারে দেখছো, এই পারের পাহাড়ে দেখছো বরফ আর বরফ, আর ওপারে দেখো একটাও বরফের ছোঁয়া নেই। এই জন্য এই জায়গাটাতে বলা হয় কালা পাথর। ওখানে একজন ওয়েট করছে।
অনেক সময় দারুণ এনজয় করলাম। এখান থেকে এখন বেরিয়ে সোজা যাব লাচেনের হোটেলে, ওখানে করব লাঞ্চ করে সোজা আমরা রওনা দেব হোটেলের উদ্দেশ্যে। আজ রাত কাটবে লাচুং থেকে কাল সকালে আমরা দেখব ইয়ামথাম ভ্যালি দেখে আমরা আবার সোজা ফিরবো গ্যাংটকে। সোজা যাই হোটেলে, দেখা হবে লাঞ্চে। সময় 3:45 আর এখন আমাদের রুমে যে লাগেজ রাখা ছিল লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে লাঞ্চ করে উঠবো গাড়িতে, সোজা যাব লাচুংয়ের হোটেলে। চলো ডাইনিংয়ে যাই, ডাইনিংয়ে গিয়ে লাঞ্চ করি। চলে এসেছি ডাইনিংয়ে, চলো বুফেতে খাবার কি আছে দেখাই। স্যালাড রয়েছে, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে একটা সবজি সোয়াবিন আলু দিয়ে একটা সবজি রয়েছে, আর এখানে রয়েছে চিকেন। গরম গরম খাবার, বেশ ভালো। ঘুরতে সময় 4:22 আর লাঞ্চ করে বেরোলাম, গাড়িতে উঠবো। লাচেন শহরকে বাই বাই জানিয়ে রওনা দিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। এখান থেকে লাচুংয়ের দূরত্ব 50 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা মতো। ঘড়িতে সময় 7:35, আমরা প্রবেশ করলাম লাচুংয়ে। আর এখানে কিন্তু এই এন্ট্রিতে পার হেড 20 টাকা করে তোমাদের দিতে হবে, এটা কিন্তু প্যাকেজে থাকে না। আর কিছু সময় লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। ঘড়িতে সময় 7:44 আর আমরা পৌঁছালাম লাচুংয়ে আমাদের হোটেলে। এই লাচুং হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 9600 ফিট উচ্চতায় অবস্থিত। এই হচ্ছে লাচুংয়ের হোটেল। চলো ঢুকি হোটেলে। এই হচ্ছে এন্ট্রি করলাম হোটেলে, লাচুংয়ের হোটেলে। এই হচ্ছে রিসেপশন, আর এখানে রয়েছে বসার জায়গা, রুম দেবে, তারপরেই রুমে যাব। রুমের দিকে যাচ্ছি, দিয়ে দিয়েছে আমাদের রুম। তো চলো ঢুকি আমাদের রুমে। এই হচ্ছে আমাদের রুমের টোটাল এন্টিয়ার। এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, এখানে একটা রয়েছে ডবল বেড, এদিকটা রয়েছে গ্লাস, চা খাওয়ার কাপ, চা, এদিকে ইলেকট্রিক ক্যান্ডেল, টিভি, এদিকটা একটা ছোট্ট টেবিল রয়েছে, ওদিকটা একটা ছোট্ট টেবিল রয়েছে, আলমারি রয়েছে, আর এদিকটা রয়েছে ওয়াশরুম, এখানে স্যান্ডেল দেওয়া রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, বেশ সুন্দর, বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সাবান, শ্যাম্পু সব কিছু দেওয়া রয়েছে। এই রয়েছে আজকের আমাদের লাচুংয়ের রুম। চলে এসেছি ডাইনিংয়ে, আর লাঞ্চে রয়েছে ডাল, আলু ফুলকপি একটা তরকারি, রয়েছে স্যালাড, আর রয়েছে চিকেন। চলো এই দিয়ে রাতের ডিনার সারি। গুড মর্নিং ফ্রম লাচুং। এখন আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন করব ব্রেকফাস্ট, দেন আমরা রওনা দেবো ইয়ামথাম ভ্যালি। বাইরে চলে এসছে আমাদের গাড়ি, ওয়েট করছে আমাদের গাড়ি। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। তো চলো, আজ একটু লেট হয়ে গেছে, উঠে পড়ে এই গাড়িতে। পৌঁছে গেলাম ইয়ামথাম ভ্যালি। রাস্তার সাইডে প্রচুর বরফ জমে রয়েছে। ইয়ামথাম ভ্যালি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 11,800 ফুট উচ্চতায় রয়েছে। এটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয়, কারণ বিভিন্ন প্রজাতির ফুল এখানে ফোটে, আর এখানে বিভিন্ন প্রজাতির ফুল দেখা যায়। এই বইছে তিস্তা, আর এই রয়েছে পুরো ভ্যালি, আর ওই ভ্যালির উপরটা দেখো এখনো বরফ জমে রয়েছে। কি সুন্দর জায়গা। এই ইয়ামথাম ভ্যালিতে এরকম একটা ব্রিজ রয়েছে, যেটা তিস্তা নদীর এপার থেকে ওপারে যাওয়া যায়। কি দারুণ এই ব্রিজটা, উফ। আর এই ব্রিজের উপর থেকে সুন্দর তিস্তা নদীর ভিউ, ওপারের ভ্যালি, এপারের ভ্যালি। দারুণ 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 সৌন্দর্য, উফ দারুণ। ঠান্ডা তো রয়েছে, সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া, উফ। এবার তোমাদের বলি আমাদের এই ট্যুর প্যাকেজের খরচ কত। আমরা 4 জন মিলে এই ট্যুরটা করছি। আমাদের ট্যুর প্যাকেজের টোটাল খরচ রয়েছে 39,500। এটা রয়েছে অফ সিজনের প্রাইস। আর তোমরা যদি এই ট্যুরটা সিজনে করো সেটা হচ্ছে 48,300 টাকা। এটা NGP টু পিক আপ অ্যান্ড ড্রপ। আর এতক্ষণ আমাদের ভিডিওতে যা কিছু দেখছো, আমরা যা লাঞ্চ ব্রেকফাস্ট যা কিছুই করছি, সবটাই কিন্তু এনাদের প্যাকেজের মধ্যেই। এর মধ্যে কালাপাথরটা আমরা এক্সট্রা করেছি, তার জন্য হচ্ছে তোমাদের আগেই বলেছি, তার জন্য হচ্ছে 4,000 টাকা পার গাড়ি নেয়। তোমরা গাড়িতে যতজন থাকবে সেই হিসাবেই হচ্ছে টাকাটা ডিভাইড হয়ে যায়। আমাদের 4 জন খরচ তোমাদের দিলাম। আর স্ক্রিনে হচ্ছে নাম্বার যাচ্ছে, তোমরা কতজন থাকছো, কিভাবে আসছো, সেটা ওনাদের সাথে কথা বলে নিও। অনেক কিছু কাস্টমাইজ হয়, অনেক
অনেক কিছু থাকে, তো তোমরা তোমাদের মতো করে ফোনে কথা বলে নিও। নাম্বার ডিসপ্লে প্লাস হচ্ছে ডেসক্রিপশনে থাকলো। ঘড়িতে সময় 11:25 পৌঁছে গেলাম আমাদের লাচুংয়ের হোটেলে। এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে যাব আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। কী কী রয়েছে? রয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড আর একটা সবজি আর আন্ডা কারি। লাচুংকে টাটা জানিয়ে উঠে পড়ছি গাড়িতে। লাচুং থেকে ফেরার পথে এখন দেখবো আমরা অমিতাভ বচ্চন ওয়াটারফলস। রাত হয়েছিল তাই রাতে আর নামিনি, তাই ফেরার পথে এটা আমরা এখন দেখব। এসে পৌঁছালাম চুমথাম ড্যাম। গ্যাংটক থেকে যেদিন লাচেনের দিকে যাবে প্রথম দিনই এই স্পটটা থাকে, কিন্তু অন্ধকার হয়ে গেছিল বলে তোমাদের এই স্পটটা দেখাতে পারিনি। ফেরার দিন তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সেই চুমথাম ড্যাম। এই ড্যাম ভেঙেই হচ্ছে সিকিমের ভয়াবহ বন্যা হয়েছিল। সময় 6টা আর আমরা পৌঁছে গেলাম বাজরা স্ট্যান্ডে। এখান থেকে ট্যাক্সি করে যেতে হবে আবার রুম। 4 নাইট 5 ডেজের আজ আমাদের শেষ দিন। আর আজকের সকালের ব্রেকফাস্ট পর্যন্ত সবটাই তোমাদের প্যাকেজের মধ্যেই থাকে। সকালে ব্রেকফাস্ট করে রিসেপশন থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। এবার ওয়েট করছে গাড়িতে করে উঠবো, উঠে পৌঁছাবো নিউ জলপাইগুড়ি। চলে এসছে আমাদের গাড়ি। এই হচ্ছে ট্যুর কিংডমের গাড়ি। পিক আপ অ্যান্ড ড্রপ তোমাদের প্যাকেজের মধ্যেই থাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।